হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো নীল ষষ্ঠী, তো আমার তো ছেলে একমাত্র, তাই আমাকে উপোস করতে হয়েছে। ওর নামে প্রদীপ ধরাবো। আর এই দেখো টাকলু হয়ে গেছে, টাকলুর ভিডিওটা দেবো। টাকলু করিয়েছিলাম, খুব কান্নাকাটি করছিল আজকে, তাই দেখে না। এই দেখো এইদিকে আমি পুজো দিয়েছি। দেখ আমার ঘরের শিবকে আজকে আমি পুজো দিয়েছি। এখানে জল ঢেলেছি আজকে। আর এখানে হচ্ছে আমার ছেলের নামে প্রদীপ, এখনো ধরানো হয়নি, ধরাবো সন্ধেবেলায় ধরাবো প্রদীপটা। এখানে পুজো দিয়েছি। আজকে নীল ষষ্ঠীর উপোস আছি আমি, নির্জলা উপোস। আর আজকে একটু শাড়ি পরলাম, এমনিতে তো শাড়ি পরা হয় না, তাই আজকে একটু শাড়ি পরলাম। শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে বলো। আমি খুব কমই শাড়ি পরি না, কারণ শাড়ি সামলাতে পারি না, তাই আজকে একটু পুজো বলে তাই মনে হলো একটু শাড়ি পরলাম। দেখো, আর এই যে এইখানে দেখো তোমাদের দাদা এখানে অনেক ফল এনে রেখে দিয়েছে আমার খাওয়ার জন্যে। এখানে হচ্ছে বাতাসের জল ভিজিয়েছি, এখানে হচ্ছে ছোলা ভিজিয়েছি, এখানে হচ্ছে একটু আস্তে করে দাও তো। এ দেখো চোর, দেখো কেমন ছোলা খাচ্ছে। আমি ওইদিকে দুধ উগলে যাচ্ছিলো, তাই দুধ দেখতে গেছিলাম। দেখো ছোলা চুরি করে খাচ্ছে, এটা ছোলা চোর। এই যে এখানে জামরুল এনেছে, শশা এনেছে, আঙুর এনেছে, তরমুজ এনেছে, দই এনে রেখেছে। এখানে সীতাভোগ মিষ্টি, এখানে তো বললামই ছোলা ভেজানো, আর ওখানে হচ্ছে বাতাসের জল ভেজানো। তো এইগুলো আমার জন্য এনে রেখেছে। এখানে দেখো কলা, সব এগুলো আমার খাওয়ার জন্য। তো এখন আমি খাবো না, প্রদীপটা যখন ধরাবো তারপরে আমি খাবো। আর এই যে আমার ছেলে ছোলা খাচ্ছে, পচা ছেলে টাকলু করে দিয়েছে। দেখি টাকলুটা দেখিয়ে দাও তো। বলো আমার আবার চুল গজাবে, বলো আমার নতুন চুল হবে, বল তোমরা তখন দেখতে পাবে। বলো আমাকে টাকলু বলো না। দেখো সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলা এই যে প্রদীপ ধরিয়ে নিয়েছি, একটু রেডি হয়েছি। শাড়ি যেহেতু পরেছি ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। দেখো, আর এই দেখো প্রদীপ ধরিয়েছি, ছেলের নামে প্রদীপ ধরিয়েছি। আর আমার ছেলে এই দেখো ঘুমাচ্ছে। ওকে এখন স্টেশনের কথা বলেছি, তাই জন্য ওরকম করছে। পাপা স্টেশনে যাবি না তো? আমি তো চলে যাচ্ছি, তাহলে একা একা যাবি না তো? আমি চলে যাই, টাটা। দেখুন আমার লাভ দিয়ে চলে যাচ্ছি, টাটা। খুব বদমাস, জানে যে ভিডিও করছি, ওই জন্য ওরকম করছে। এই দেখো এইটা হচ্ছে আমাদের একটা পুচকু সোনা, তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। শুধু মুন্ডুই নাড়িয়ে যায়, উপরে হাওয়া হচ্ছে আর ও এখানে বসে বসে মুন্ডুটা নাড়িয়েই যাচ্ছে, খুব সুন্দর। এ টাকলু ওটা দেখি। এখন একটুখানি বেরোনোর কথা আছে, জানি না, মা যদি বেরোয় তাহলে মায়ের সাথে একটু বেরোবো। কারণ ওই আমাদের জন্যই তো কিছুই কিনবো না, পয়লা বৈশাখ আসছে, তো পুচকুর জন্য দেখি একটা জামা কিনতে যাব ভাবছি। তো যদি মা বেরোয় তাহলে মার সাথে বেরোবো, দেখি কী করি। এখন যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, দেখো আমি গেছিলাম পুচকুর জন্য, বললামই তো জামা কিনতে যাব। তো জামা কিনতে গেছিলাম, তো এটা একটা হাত কাটা গেঞ্জি, এই দেখো পেছনে ছবি আছে। গেঞ্জিটা পুরো ঠিক এরকমই হবে, আর এই যে গেঞ্জিটা, আর এই প্যান্টটা কিনে এনেছি ওর জন্য। এই যে পয়লা বৈশাখের দিন ও পরবে, এটা পুচকুর জন্য কিনে এনেছি আজকে। দেখো, আর এই দেখো পুরোহিত পুজো দিচ্ছে, ফুল দিচ্ছে। বাবা ঠাকুরের কাছে কি চাইবে বলো? পরিবার সবাইকে ভালো রেখো।
বলো পরিবারের সবাইকে ভালো রেখো। হ্যাঁ সবাইকে। হ্যাঁ বলো আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও, বলে দাও। বিদ্যা দাও বুদ্ধি দাও বলো। একটু নমো করে দাও, নমো করে দাও। এটা দিয়ে নাচো, নেচে দেখো। টুকুর টুকুর নিচে দেখা দুর্গা পুজো করছে রে। হ্যাঁ একটু নমো করে দাও। রেখে দাও, এবার রেখে দাও, পড়ে যাবে, রেখে দাও।